আসসালামু আলাইকুম। শিখর টেলিভিশন কানাডার বিশেষ আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ ওয়াজিরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন কানাডার ইমিগ্রেশন পদ্ধতিতে একটি নতুন আইন বিল C-12 যুক্ত হয়েছে। মূলত বিল C-12 হচ্ছে দ্য স্ট্রেংথেনিং ক্যানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার অ্যাক্ট, যেটা আমি গতকালকে আরেকটা এপিসোড করেছি। এটা আমাদের দ্বিতীয় আয়োজন। গত 26শে মার্চ রাত্রে গভর্নর জেনারেল বিলটিতে স্বাক্ষর করার পর এটি আইনে পরিণত হয়েছে। এই আইনের ফলে অন্য কিছুর সাথে ইমিগ্রেশনে অনেক পরিবর্তন হয়েছে। অনেকে বলছেন এটা খুব কঠিন হয়ে গেছে, তবে আমি বলবো যদি সঠিক নিয়মের মধ্যে আপনারা থাকেন তবে ভয়ের কিছু নেই। আইন পরিবর্তন হবেই, কিন্তু সব কিছু বন্ধ করার জন্য কখনোই আইন হয় না। আইন হয় অনাচার বন্ধ করার জন্য। যারা বাংলাদেশ থেকে আসার স্বপ্ন দেখছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি একটি বড় সতর্কতা এবং সঠিক পথের সন্ধান দিতে পারে। আপনারা জানেন বর্তমানে কানাডা সরকার একটি বিষয় স্পষ্ট করতে চাইছে যে তাদের বর্ডার এখন আর আগের মতো উন্মুক্ত নয়। মানবিক দৃষ্টিভঙ্গি তাদের আগের মতোই আছে। শুধু কিছু অবৈধ পথ তারা চিরতরে বন্ধ করে দিতে চায়। যেমন আলোচিত বিল C-12 অনুযায়ী এখন থেকে সব কিছু কঠোর স্ক্রিনিং করা হবে। এখন থেকে যে কেউ এসে রিফিউজি ক্লেইম করলেই তাকে কাজের অনুমতি বা থাকার সুবিধা দেওয়া হবে না। তার ব্যাকগ্রাউন্ড এবং দাবি অত্যন্ত কঠোরভাবে যাচাই করা হবে। আরেকটি বিষয় হলো ভুয়া তথ্য। যারা দালালদের খপ্পরে পড়ে মিথ্যা গল্প সাজিয়ে রিফিউজি হতে চান তাদের জন্য জেল এবং আজীবনের জন্য কানাডা নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এখন অনেক বেশি। আরেকটি বিষয় হলো রিফিউজি ক্লেমের বাস্তবতা। অনেক বাংলাদেশি ভাবেন একবার রিফিউজি ফাইল জমা দিলেই বুঝি সব হয়ে গেল। কিন্তু মনে রাখবেন বর্তমানে কানাডায় রিফিউজি হাউজিং এবং সোশ্যাল সাপোর্টের উপর বিশাল চাপ। সরকার এখন বেশি বাছবিচার করছে। নতুন আইনে বলা আছে যাদের দাবির কোনো ভিত্তি নেই তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তাই দালালের কথায় প্রলুব্ধ হয়ে জমি জমা বিক্রি করে অনিশ্চিত পথে পা দিবেন না। কিভাবে এখনো আসতে পারবেন সেটা বলছি একটু পরেই। তার আগে 1 বছরের হিসাবটা আসলে কি এটা নিয়ে একটু বলতে চাই। নতুন আইনে বলা হচ্ছে আপনি যদি 24শে জুন 2020-এর পর প্রথমবার কানাডায় ঢুকে থাকেন তবে আপনার 1 বছর সময় শুরু হয়েছে সেদিন থেকেই। এমনকি আপনি যদি মাঝে কানাডা ছেড়ে আবার ফিরে আসেন তবুও প্রথমবার প্রবেশের তারিখ থেকেই হিসাব করা হবে। ফলে 1 বছরের বেশি সময় আসার পরও যদি আপনি ক্লেম করেন তবে আপনার মামলা সরাসরি রিফিউজি বোর্ড অর্থাৎ IRB-তে যাবে না। এটা যাবে প্রাতে, যা হচ্ছে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট, এবং এটা হচ্ছে CBSA আন্ডারে। এটা বেশ খানিকটা কঠিন হয়ে গেলেও এখানে ফেডারেল কোর্টও আছে, HNCও সুবিধা পাবেন। তবে কি কানাডার আসার দরজা বন্ধ হয়ে যাচ্ছে? না, দরজা এখনো বন্ধ হয়নি। শুধু ভুল পথগুলো বন্ধ করা হচ্ছে। যেমন আপনি যদি সঠিক নিয়মে আসতে চান তার একটি হচ্ছে স্কিল্ড মাইগ্রেশন। আমার অভিজ্ঞতা থেকে একটা জিনিস পরিষ্কার করি,
পৃথিবীর বহু দেশে সরকার বা দলের ক্ষমতার পরিবর্তনের পর অনেকেই গভীর সমস্যায় পড়েন। রাজনৈতিক কর্মী, সংবাদকর্মী, এমনকি পারিবারিক ঝামেলায় প্রাণহানির পরিস্থিতি তৈরি হয়। এমন সব ক্ষেত্রে কানাডার কোনো আইনই আপনাকে বাধা দিবে না, বরং সঠিক তথ্য, উপাত্ত আর আইনি পরামর্শ পেলে আপনি আগের মতোই কানাডায় থাকতে পারবেন, একসময় হতে পারবেন কানাডার নাগরিকও। এখানে যারা স্কিল ওয়ার্কারে আসতে পারেন, ওয়ার্ক পারমিটে এসে আপনি চেঞ্জ করতে পারেন। এই নিয়মগুলো আমি অন্য ভিডিওতে আলাপ করব। তবে মনে রাখবেন, কানাডা এখন কোয়ালিটি হচ্ছে, কোয়ান্টিটি নয়। নিজেকে যোগ্য করেই কানাডা আসুন। আর চূড়ান্ত অমানবিক পরিস্থিতিতে পড়লে দেশ বদলের কথা ভাবতে পারেন, তবে তা হতে হবে সঠিক তথ্যের ভিত্তিতেই। পরিশেষে বলবো, কানাডা একটি আইনের দেশ এবং পৃথিবীর এখনও 1 নম্বর দেশ। আপনি যদি আইন মেনে সঠিক পথে আসেন, তবে এই দেশ আপনাকে দুহাত বাড়িয়ে স্বাগত জানাবে। কিন্তু যদি ভুল পথে বা মিথ্যা তথ্যের আশ্রয় নেন, তবে বিল C-12 আপনার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে। দালালের খপ্পরে না পড়ে নিজে একটু রিসার্চ করুন, ভালো প্রতিষ্ঠানের আইনি পরামর্শ নিন এবং সরকারি ওয়েবসাইট ফলো করুন। আপনার যদি একটু নতুন আইন নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সবার সাথে শেয়ার করে সচেতনতা বাড়ান। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।